বিনিয়োগের সম্মেলনের মাধ্যমে দেশে কি পরিমাণ বিনিয়োগ আসলো তা বড় বিষয় নয়। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা আগামী 18-24 মাসের মধ্যে নিশ্চিত করাই বিডার লক্ষ্য। একই সঙ্গে দূর করা হবে দাপ্তরিক ভোগান্তিও। দেশে দীর্ঘদিন ধরেই বিনিয়োগে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বিদেশি বিনিয়োগকারীরা। জমি পেতে জটিলতা, ট্রেড লাইসেন্স ও দাপ্তরিক ভোগান্তি, বিদ্যুৎ জ্বালানি সংকট সহ নানা বাধার মুখে ফেলে বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগ সহজীকরণের মধ্য দিয়ে বাংলাদেশ আস্থা ফেরাতে চায় বৈশ্বিক বিনিয়োগ বাজারে। সে লক্ষ্যেই বিডার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিশ্বের 50টি দেশের প্রায় 450 বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান অংশ নেয় এই সম্মেলনে, যেখানে গুরুত্বের জায়গায় ছিল জমির জটিলতা ও দাপ্তরিক ভোগান্তি দূর করা, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করিয়ে বিদেশি বিনিয়োগের আস্থা ফেরানো। আর এক্ষেত্রে কিছুটা চমকও দেখিয়েছে বিডা। আইএলও, নাসা সহ বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে এই সম্মেলনে। এদিকে বিনিয়োগ সম্মেলনের শেষ দিন অনেকটা ঢিলেঢালাভাবেই সম্পন্ন হলো। স্থান সংকুলান না হয় দিনের 4টি সেশন সরকারি গণমাধ্যম ব্যতীত কাউকেই উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও ওষুধ খাত এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে অনুষ্ঠিত হয় 4টি সেশন। সবশেষে বিকেলে গণমাধ্যমে ব্রিফিং করে বিডা। জানানো হয়, বিনিয়োগ না, বিনিয়োগের পাইপলাইনকে গুরুত্ব দিতে চায় বিডা। তোরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পাবো ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করব এবং চেষ্টা। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করার কথা জানায় বিডা। বিডা থেকে 200-র বেশি ইনভেস্টরের সাথে কথা বলি, তখন ওদের মূল 5টা প্রবলেমের মধ্যে একটি ছিল এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শুধু এনবিআরই বলবো না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে। আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি। সম্মেলনের শেষ দিনে এনসিপি ও জামাত সংবাদ সম্মেলন করে। বিদেশিরা লোকসান নিয়ে আর ফেরত যেতে হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে না বলেও আশ্বস্ত করে দল দুটি। বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানায় দল দুটির নেতারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।